হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। দিল্লির ঠান্ডায় আমাদের তো প্রায় জমে যাচ্ছে এরকম অবস্থা। প্রত্যেক দিন সকালে উঠে এই ঠান্ডাকে জয় করার জন্য যুদ্ধ শুরু করতে হয়, আর তার জন্য চলে আসি আমি রান্নাঘরে কিছুক্ষণ কাজ করলেই কিন্তু শরীরটা অনেকটাই গরম হয়ে যায় আর ঠান্ডার হাত থেকে রেহাইও পাওয়া যায়। তো চলুন আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। তো এই যে আজকে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট রেডি। আজকে বানিয়েছিলাম একটু সুজি, যেটা স্পেশালি প্রিয়ানের জন্য, তার সাথে সাথে আমরাও বেশ ভালোই খাই। আর তার সাথে পেস্তা বাদাম, একটু জুস, কমলা লেবু, কলা আর ডিম সেদ্ধ বসিয়েছি। আর এদিকে প্রিয়ান প্রথমেই যেটা ধরেছে, যেটা ও খেতে পারবে না, যেটা আগাগোড়াই ওর অভ্যেস, যেটা ওর খাওয়ার জিনিস নয় সেটা নিয়েই ও নাড়াচাড়া করবে, আর যেটা কিনা ওকে খাওয়াতে চাই সেটা কিছুতেই মুখে নেবে না। তার জন্য করতে হয় প্রচুর যুদ্ধ। তো এদিকে একটু বাটারে ব্রেডটাকে সেকেও নিয়েছি। আর কি সুন্দর ব্যালকনিতে রোদ এসেছে আজকে। নর্মালি দিল্লিতে রোদ পাওয়াই শীতের মধ্যে ভীষণ ভাগ্যের ব্যাপার। আজকে আমরা ভীষণ ভাগ্যবান যে এত সুন্দর ঘরে বসে রোদের তাপ পোহাতে পারছি, তার সাথে ব্রেকফাস্টও করছি। কেমন বাবা? আজকে প্রীতমের ছুটি, আর এই ছুটির দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, সেটা যেদিনই হোক না কেন। কারণ ওদের কিন্তু শনি রবি বলে আলাদা করে কোনো ছুটির দিন থাকে না। সপ্তাহে যে কোনো দুটো দিন ছুটি থাকে, সেটা রোস্টার ওয়াইজ। তো এই দুটো দিন আমাদের কাছে সব থেকে আনন্দের, কারণ আমরা এই দিনগুলোতে খাওয়া থেকে শুরু করে মুভি দেখা, ঘুরতে যাওয়া সব কিন্তু একসঙ্গে করি। আর এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি এনজয় করে প্রিয়ান, মানে আমাদের পোকো। ও চায় সব সময় মা একদিকে বাবা একদিকে, ও থাকবে মাঝখানে মধ্যমণি হয়ে। যাই হোক, ব্রেকফাস্টের পর্ব এখানটাতে আমাদের শেষ হচ্ছে, আবার লেগে পড়বো এখন দুপুরে রান্নাবাড়িতে। তো আজকে একটু ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি সব রকম সবজি দিয়ে একটুখানি ব্রোকলি আর আলুর তরকারি করেছি। আর ভেবেছি আজকে আর দুপুরে ভাত করব না, করব আমি রুটি। আর আমার এদিকে খাবার বানাতে বানাতে বাবা ছেলে যাচ্ছে এখন ঘুরু করতে, কারণ এই সময়টা বাইরে একটু রোদও থাকে, হাওয়াটাও কম থাকে। অন্যান্য দিনগুলো প্রীতম অফিস চলে গেলে তো ওকে ঘরেই থাকতে হয়, তাই ছুটির দিনগুলোতে বলি তুমি একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো, তাতে ওর মনটাও ভালো থাকে। আর বাকি দিনগুলো ঘরে থাকলে পরে খুব একটা জ্বালাতনও করে না। আর এই যে বাবার সাথে গিয়ে নিয়ে এসেছে এখানে আপেল আর বিস্কিট। এই বিস্কিটগুলো না এখানে ঠেলাগাড়িতে করে একদম গরম গরম উনুনের মধ্যে সেঁকে দেয়। আমাদের ওখানে নর্মালি আমরা দেখেছি প্যাকেটের বিস্কিট বা কৌটোর মধ্যে ভরে রাখা হয়, কিন্তু এখানে কিন্তু সবসময় গরম গরম ভাজতেই থাকে। আর এগুলোর টেস্টও কিন্তু একটু ডিফারেন্ট হয়। হাজার হোক, গরম গরম টাটকা টাটকা খাবার কার না ভালো লাগে। তো গল্প করতে করতে আমার এখানে রান্না প্রায় হয়ে এসেছে, শুধু গরমাগরম রুটিগুলো ভাজবো, তাহলে পরেই কিন্তু আমাদের লাঞ্চ কমপ্লিট। আর আগের দিনের ছিল একটুখানি ভাত, সেই ভাতটাকে একটু ঘিয়ে ভেজে নিয়েছি, কারণ ওই ভাতটাও নাহলে নষ্ট হয়ে যাবে। শীতের সময় একটা জিনিস খুব ভালো, যে ফ্রিজ না থাকলেও কিন্তু খাবারগুলো খুব একটা নষ্ট হয় না, দুদিন রেখে খাওয়া যায়। আর এখানে প্রথম রুটিটা ভেজে দিলাম প্রিয়ানের জন্য, কারণ ও রুটি খেতে ভীষণ ভালোবাসে। এদিকে আপেলও কেটে রেখেছে ওর পাপা। তো আমাদের খাবার সব এখানটাতে রেডি। খাচ্ছ বাবা? কি খাচ্ছ তুমি? অ্যাপেল খাচ্ছ? তুমি রুটি খাচ্ছ না? রুটি ওটা আইসক্রিম। খাও খাও খাও। প্রিয়ানকে আগেই খাইয়ে দিয়েছি, এবার বসে পড়েছি আমি আর প্রীতম। আমাদের বাঙালিদের মেনলি কিন্তু হয় ভাত নয় রুটি, যে কোনো একটা ডিশ থাকে, কিন্তু নন বেঙ্গলি ডিশে কিন্তু সবসময় ভাত রুটি দুটোই ম্যাক্সিমাম দেখা যায়। তো আজকে প্রীতম ওটাই বলছিল, আমরাও কিন্তু নন বেঙ্গলি থালি খাচ্ছি। যাই হোক, এই খাওয়া দাওয়ার পর্ব শেষে এখন একটু ঘুমের টাইম। আমি যদিও এই টাইমটাতে ভিডিও এডিট করি, প্রীতম আর প্রিয়ানই ঘুমোয়, অথচ দেখলাম প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে। আর ও ততক্ষণ অবধি শুয়ে থাকে যতক্ষণ ও বোঝে যে মা বাবা দুজনেই ঘুমিয়ে আছে। যেই ও বুঝতে পারে যে কোনো একজন আমরা জেগে আছি, ব্যাস তখন আর ওকে শুইয়ে রাখা না মুমকিন হয়ে যায়। আর তখন ও লেগে পড়ে কি করে আমাদের ঘুম ভাঙানো যাবে আর আমাদেরকে বিছানা থেকে তোলা যাবে। উঠে গেছি আমি, পাপা উঠে গেছে, পেটুও উঠে গেছে। তুমি তো কখনই উঠে গেছো, পাপার জন্য ওয়েট করছিলে। কি কি বলে পাপার মাথায় টুপি, ছেলের মাথায় নেই কেন? হ্যাঁ কিরে,
পাপা বড় হয়ে টুপি পরেছে, তুই ছোট হয়ে টুপি পরিসনি কেন? টুপি কই? টুপি পরো, হাত মোজা পরো, আর এই পাতলা সোয়েটারে হবে না, মোটা জ্যাকেট পরো বাবা। সারাটাক্ষণ মোবাইলের মধ্যে ঢুকে বসে আছে। কি রে? শীতের সময় যেমন বাবা তেমন ছেলে, কেউই মাথায় না টুপি রাখতে চায় না ভালো সোয়েটার পরতে চায়। ওই দুজনকেই বকে বকে আমাকে পরাতে হয়। আগে ছিল একজন আর এখন বেড়ে আরেকজন, তো দুটো বাচ্চাকেই সামলাতে হয়। এদিকে বসিয়ে দিয়েছি গরমা গরম চা। ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খেতে প্রীতম খুব ভালোবাসে। আমি যদিও চাটা খাই না, কখনো কখনো ইনসিস্ট করলে তখন একটু একটু খেয়ে থাকি। তো এদিকে আজকে প্রীতমকেই বললাম সন্ধেবাতিটা দিয়ে দিতে, তো ওইদিকে সন্ধেবাতি দিতে দিতে ওদিকে ভাবলাম একটু কিছু মুখরোচক বানিয়ে নেওয়া যায়। তো এই ঠান্ডার মধ্যে চিড়ে ভাজা খাওয়ার মজাই আলাদা। যদিও এটাকে আমি তেলে ভাজছি না, শুধু নর্মাল কড়াইতেই শুকনো ভেজে নেব, সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না। এদিকে ছেলে আজকাল দেখি বাবার দেখা দেখি চা চা করতে থাকে, যদিও সেটাকে আমরা ওষুধ বলে বলে কাটিয়ে দিই। এর উপরে একটু লবণ আর একটু চাট মশলা দুটোই ছড়িয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। ঘরে বাদাম ছিল না, না হলে পরে বাদামটা অ্যাড করে দিলে বেশ ভালো লাগতো। আর এই যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা আর বাদাম, সেটাও এখানে নিয়ে নিয়েছি, বকর জন্য মাখানা আর সঙ্গে আমাদের ফ্রুট জুস। আগে যেমন প্রিয়ানকে সব কিছু আগে খাইয়ে দিতাম তারপরে আমরা আমাদের প্লেটে নিতাম, এখন আর সেটা হয় না। ওর জন্য এরকম সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো এদিকে প্রীতম সুন্দর করে সন্ধেবাতিও দিয়ে দিয়েছে আর আমরা এখন বসে পড়েছি। এই যে দেখো, যেটা বললাম ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তার মধ্যে থেকে ও সেটাকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে। তার জন্যই আর কি সাজিয়ে গুছিয়ে দেওয়া, না হলে আর ছড়িয়ে ছিটিয়ে রাখার মজা কোথায়। তো যাই হোক, যতটুকুই ছড়িয়ে ছিটিয়ে রাখুক না কেন, একটু যে খায় সেটাই অনেক। তো এখন আমি বেরিয়ে পড়ছি একটু বাইরে, কারণ নর্মালি প্রতিদিন প্রীতম আর পকই যায়। তো আজকে ভাবলাম যে না, ওদের সাথে একটু আমিও যাই, কারণ প্রিয়ান এটা ভীষণ এনজয় করে যে একদিকে বাবা একদিকে মা, দুজনের মাঝখানে ও হাত ধরে হাঁটবে। এখন তো আবার হাঁটা শিখেছে, তো ওকে নিয়ে অনেকটা আমাদের রিলিফ হয়। তো এখানে যাওয়ার আগে সবাইকেও বাই করতে চলে এসেছে, শিফাকে বাই করা হয়ে গেছে আর এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে খুশির ঘরের দিকে। আর আমি একবার দেখাই এখান থেকে, এই জায়গাটা দিয়ে না যখনই আমরা বাইরে বেরোই তো কুয়াশায় ঢাকা থাকে। আজকে দেখলাম কুয়াশাটা একটু কম আছে। তো যাই হোক, ভালোই, এত বেশি ঠান্ডাও কোনো সময় ভালো লাগে না। তো খুশিকেও এখানে বাই বাই করা হয়ে গেছে। এখন দুদিকে দুজনের হাত ধরে বাবু জাম্প করতে করতে সিঁড়ি দিয়ে পুরোটা নিচে নামবে। আর এই সিঁড়ি দিয়ে নিচে নামাটুকুই আমাদের হাতটা ধরে থাকে, আর যেই রাস্তায় বেরিয়ে পড়ি তখন আর আমাদের কেউ চেনে না। একবার এদিক একবার ওদিক নিজের মতো নিজে ছুটতে থাকে। শেষে বাধ্য হয়ে ওকে আমাদের কোলে নিতেই হয়। আর আজকে এত ঠান্ডা, তার মধ্যে দেখলাম প্রত্যেকটা দোকানের নিচে কি সুন্দর আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহাচ্ছে। তো আমারও ভীষণ ইচ্ছে করলো, একটা টুপি কেনার ছিল, টুপিটা কিনে প্রীতমের দিকে পেমেন্ট করছে, ওইদিকে আমি চলে গেছি আগুন পোহাতে। প্রথমে ভাবছিলাম যে ওরা আবার কিছু মানা করবে না তো, বাট দেখলাম যে না, কেউ মানা তো করেইনি, বরং যে দোকানদার ছিল তাকে দিয়ে কিন্তু আমি ভিডিওটা করিয়ে নিয়েছি। তো সেও বেশ খুশি মনেই আমাকে ভিডিওটা করে দিয়েছে। অ্যাটলিস্ট প্রীতমের থেকে তো ভালো, প্রীতম বাইরে বেরোলে একেবারেই ক্যামেরা হাতে নিতে চায় না, তাই আমার আর উপায় নেই, বাইরের লোকজনকেই বলতে হয় একটু ভিডিও করে দেওয়ার জন্য। আর সব শেষে এখান থেকে নিলাম একটু কলা, আর আমার টুপিও তো নেওয়াই হয়ে গেছে। ছেলেকে এদিকে প্রীতম আর সামলাতে পারছে না, তাই এরকম উল্টো করেই কোলে নিয়েছে। বাড়ি ফেরার আগে আমাদের বাড়ির নিচে এই নতুন দোকানটা খুলেছে। গোলগাপ্পা এত টেস্টি ছিল যে এখন আমরা অর্ডার করলাম আলু টিক্কি। তো এখানে হচ্ছে আলু টিক্কি। ভালো। আমাকে এখানকার এরিয়ার সমস্ত দোকানদারই মোটামুটি ব্লগার হিসেবেই চেনে। আমি বললাম নতুন দোকান, বাট এটা কিন্তু অনেক পুরনো দোকান, যেটা আগে অন্য জায়গায় বসতো সেটা আমার মনে ছিল না, কিন্তু দোকানদার আমাকে দেখেই বলল, দিদি আপনি তো আমাকেও আমার দোকানে আসতেন, আপনি ভিডিও করতেন, তাই আপনাকে আমার মনে আছে, এই জায়গাটাতে আমি নতুন দোকান খুলেছি। তো বেশ ভালো লাগলো যে ব্লগার হিসেবে আর কেউ কিছু চিনুক না চিনুক, এখানকার এরিয়ার লোকজন কিন্তু বেশ ভালোই বুঝে গেছে। তো এই যে টুপিটা আমি নিয়ে এসেছিলাম সেটা পরে দেখলাম বেশ ভালোই লাগছে, তার উপরে লাল সোয়েটার, তো দুটো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর ঠান্ডার মধ্যে পোকোর সঙ্গে একটু কার্টুন দেখে দেখলাম ঘরের অবস্থা একেবারে ছড়িয়ে ছিটিয়ে একাকার। তো এখন আর এগুলো গোছাবো না, কারণ একটু পরেই ঘুমিয়ে পড়বো। তাই এখন ভাবলাম যাই একটু শিফার সঙ্গে দেখা করে আসি, সারাদিন ওর সাথে দেখাই হয়নি। তো এসে দেখলাম ও লেপের নিচে জড়ো সড়ো হয়ে শুয়ে আছে। সবার ঠান্ডায় এক অবস্থা, কে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না, আর সবার একটাই কাণ্ড, লেপের নিচ থেকে বেরোতেও ইচ্ছে করছে না। পোকো এখানটাতে আসার সঙ্গে সঙ্গে শিফা ওকে দিয়েছিল একটা ব্রাউনি, সেটাকে কি খেলো না খেলো সেটা পরের বিষয়, কিন্তু পুরো বিছানাটার অবস্থা একেবারে যাতা করে দিয়েছিল। আর সেখানে আরেকটা ব্রাউনি নিয়ে যখন শিফা বসলো, ও গিয়ে ঠিক নিজের আধ খাওয়া ব্রাউনিটা ওর হাতে দিয়ে ওর নতুন ব্রাউনিটা নিজে নিয়ে নিল। এইটুকু বয়স হলে কি হবে, জ্ঞানের নারী কিন্তু একেবারে টনটনা। যতই ঝগড়াঝাটি যাই করুক না কেন, ভালো জিনিসগুলোর বেলায় তখন ঠিক ভাব করে নেয়। যাই হোক, আমাদের এখন চলে এসেছি খুশির ঘরে। আজকে আমাদের ডিনারে খুশির নেমন্ত্রণ, মানে খুশি আমাদেরকে নেমন্ত্রণ করেছে ডিনারে।
खुशी का हाथ का बनाया हुआ गर्मा गर्म आलू का पराठा से होगा आज हम लोगों का ये डिनर मोमो लेने का और पेज है। उसके हाँ। साथ है ये ধনিয়া का চাটনি। আমি এর আগেও আমার ব্লগে অনেকবার বলেছি যে বাড়ি থেকে অনেকটা দূরে থাকলেও এখানে কিন্তু আমাদের নতুন ফ্যামিলি। তো সত্যি সত্যি তাই যেদিন যার ঘরে যেটাই স্পেশাল হোক না কেন আমরা কিন্তু সবাই এরকম একসাথেই খাওয়া দাওয়া করি। এই যে এখানে বাটারটা কিন্তু শিফার ঘর থেকে এসেছে। তো এরকমভাবেই আমরা কিন্তু মিলেমিশেই বেশ ভালোভাবে সময় কাটাচ্ছি। খাওয়া দাওয়া শেষে সবাই যখন যে যার ঘরে চলে গেছে তখন পোকর শুরু হয়েছে আবার দুষ্টুমি। এবার আমি বলেছি যে ওর পাপাই ওকে সামলাবে আর রাতে ঘুমটাও পাড়াবে, যেটা কিনা একেবারেই নামুমকিন। আর এই কথাটা শুনলেই প্রীতমের চক্ষু চড়ক গাছে উঠে যায়। পকোকে ঘুম পাড়ানো জাস্ট ইম্পসিবল অন্য কারো কাছে। তো যাই হোক, এই ঘুম পাড়ানোর আগে ওর সাথে এই খেলাটা কিন্তু আমি কোনোদিনও মিস করি না, কারণ ঘুমের আগে বাচ্চাদের একটু রিল্যাক্স মোডে রাখা উচিত, নাকি বকাঝকা, যেটা আমি এককালে করতাম। তারপরে এখন অনেকটা শুধরে গেছি। তো এখন ওর সাথে এই খেলাধুলোটা মাস্ট ঘুমের আগে। আর যেটা সব থেকে বড় ব্যাপার যে আমরা কিন্তু এত কিছুর পরেও নিজেদের মধ্যে একটা সময় কাটাতে কখনোই ভুলি না, আর আমার মনে হয় এটা কারোরই ভোলা উচিত না। আর এই সময়টাতেই আমাদের মুভি দেখা বলো বা সারাদিনের অন্য কোনো কিছু নিয়ে আলোচনা বলো, সেগুলো কিন্তু সব আমরা এই সময়ই করে থাকি। তো যাই হোক, আমরা এইভাবেই আমাদের মধ্যে বেশ সুন্দর করে দিল্লির একটা সময় কাটাচ্ছি, যেটা আমার মনে হয় এইভাবে ভিডিওগুলো করে রাখাতে প্রাইসলেস একটা মেমোরিজ হয়ে থাকবে সারা জীবনের জন্য, যেটা আমরা বুড়ো বয়সে দেখবো এবং তখন এই দিনগুলোর কথা মনে পড়বে। তো চলো আজকের মতন টাটা।